স্বাগতম চতুরঙ্গের আজকের আয়োজনে জীবনের নানা রং নানা দিক। আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সবকিছু। ডিবিসি নিউজের আয়োজন চতুরঙ্গ সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের গুণীজনদের জীবনের রঙিন গল্প নিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের বর্ণাঢ্য জীবনের নানা দিক আমাদের উজ্জীবিত করে আনন্দিত উল্লসিত। সবাইকে স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আয়োজনে। সাথে আছি সৌরভ আপ্পা। বাংলা সাহিত্যের এক বিস্ময় প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। মাত্র 23 বছরের কর্মজীবনে নজরুল কাজ করেছেন নানা বৈচিত্র্যময় পেশায়। রুটির দোকানদের কর্মচারী থেকে লেটো দলের গায়ক, কখনো সৈনিক, কখনো বা সাংবাদিক, কবি, গীতিকার, সুরকার, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, চিত্র পরিচালনার মতো নানা ক্ষেত্রে অসামান্য অবদান রেখে বাংলার শিল্প সাহিত্যের ভাণ্ডারকে করেছেন সমৃদ্ধ। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সাজানো হয়েছে আজকের চতুরঙ্গ। আজ আমাদের সাথে আছেন নজরুল সঙ্গীত শিল্পী শারমিন সাথী ইসলাম ও শামসুল হুদা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আজ আমাদের প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী এবং আপনারা দুজনেই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন কবির গান এবং তার বিভিন্ন গবেষণার কাজ করে যাচ্ছেন আপনারা দুজনেই। শুরুতেই শারমিন সাথী, আপনার কাছে একটা গান যদি শুনতে পারতাম, কারণ যেহেতু কবি তার গানেই আসলে যুগে যুগে বেঁচে আছেন এবং চিরকাল ধরে তিনি আমাদের হৃদয়ে আছেন, একটা গান যদি শোনাতেন। ঠিক আছে, আমি আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের সকণ্ঠে গীত একটি গান দিয়ে ওনাকে আমার শ্রদ্ধা নিবেদন করছি। জি অবশ্যই। পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনার ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনার ছোঁয়ায়, গলিয়া সুরে তুষার গীত নির্ঝর বয়ে যায়, গলিয়া সুরে তুষার গীত নির্ঝর বয়ে যায়, কে তুমি সোনার ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম, উদাসী বিবাগী মন যাচ্ছে আজ বাহুর বাঁধন, উদাসী বিবাগী মন যাচ্ছে আজ বাহুর বাঁধন, কত জনমের কাঁদন, কত জনমের কাঁদন ও পায়ে লুটাতে চায়, ও পায়ে লুটাতে চায়, কে তুমি সোনার ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম, ভাঙালে অসংখ্য ধন্যবাদ, অসাধারণ। এবং কবির এই গানগুলোর মধ্যে দিয়ে আসলে কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাচ্ছে। এবং আসলে আপনার নজরুল চর্চাটা শুরুটা জানতে চাচ্ছিলাম। একদম ছোটোবেলায় আমার গান শেখাটাই খুব ছোটোবেলায়, তো তখন তো আসলে সব ধরনের গানই শিখেছি, কিন্তু একটু বড় হওয়ার পরে কেন জানি নজরুলের গান গাইবারই খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ, মানে ভালো লাগতো। অন্য গানও গেয়েছি তা নয়, কিন্তু নজরুলের গানটি মনে হতো যে মানে আমার এটা গাইতেই বেশি ভালো লাগে। আর এছাড়া আমার স্কুল, আমি যে স্কুলে পড়েছি সেই স্কুল আমাকে খুব
সাহায্য করেছে, কারণ আমাদের প্রতি বছর আর কি নজরুল রবীন্দ্র জয়ন্তী হতো এবং আমি অপেক্ষা করতাম যে রিহার্সালের জন্য ডাকছে না কেন। তো ওই যে সেই ছোটোবেলা সেই লিচু চোর, সেই মানে নানান কিছু যে শিখে শিখে বড় হওয়া, সেইখান থেকে আসলে কিভাবে যে ঢুকে পড়েছে সেটা বলতে পারবো না। এবং সেই সাথে আপনি যেই জেলায় জন্মেছেন এবং বড় হয়েছেন সেই কুমিল্লায় তো কবির অনেক স্মৃতি রয়েছে। আমার বাড়ির পাশেই হচ্ছে প্রমীলা নজরুলের বাড়ি ছিল, মানে মানে ওখানে মানে উনি এসে থাকতেন একদম খুব আমার বাড়ির কাছে। আমরা ওই বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতাম, দেখতাম যে ও এখানে নজরুল আসতেন। সেটাই মানে ওইভাবে বড় হওয়া তো, যার ফলে কখন যে আসলে নজরুলের গান মানে নজরুলকে ভালোবেসে নজরুলের গানে ঢুকে গেছি ঠিক সেরকম করে বলতে পারি না আর কি। অসংখ্য ধন্যবাদ। আসলে এইভাবেই কবির প্রেমে পড়ে যায় প্রজন্ম থেকে প্রজন্মে আমরা সবাই। জনাব শামসুল হুদা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি তো ময়মনসিংহে জন্ম এবং বেড়ে ওঠা, সেই শহরেও কবির বেশ কিছু স্মৃতি আছে। ছোটবেলা থেকে কি এই স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো আছে এসব কি আপনার মনে কোনো প্রভাব ফেলেছিল কিনা? কারণ আপনি শুধু নজরুল সঙ্গীত নিয়ে চর্চাই করেন না, আপনি নজরুল নিয়ে গবেষণা করেন, তার সাহিত্যকর্ম নিয়ে, শিল্পকর্ম এবং সুর সব কিছু নিয়ে গবেষণা করেন। এই জন্যই জানতে চাচ্ছিলাম মূলত। আসলে আমার গানে আসার যদি বলি তাহলে আমার নানি, শুনেছি যে আমার মায়ের বিয়ের 7 বছর পরে আমি জন্ম নিয়েছিলাম। জন্ম নেওয়ার সময় নাকি মাথায় আমার খুব ঝাঁকড়া চুল ছিল। তো আমার নানি আব্বাসউদ্দিন সাহেব এবং আর কাজী নজরুল ইসলাম আমার নানার বাড়ি এলাকা জামালপুর নান্দিনাতে এসেছিলেন। তো আমার নানির একটা সৌভাগ্য হলো মহাত্মা গান্ধীকেও উনি মালা দিয়েছিলেন, আবার কাজী নজরুল ইসলামকেও মালা দিয়েছিলেন। খুব সুন্দরী ছিলেন নূরজাহান। তো জন্ম নেওয়ার পরেই নাকি আমার মাকে বলেছিল, এ তো নজরুল আইসে রে, ঝাঁকড়া চুল মাথার মধ্যে। তো এরপরে মায়ের কাছ থেকে যেটুকু শোনা, মা কলের গান ছিল, নানা শিয়ালদা স্টেশন মাস্টার ছিলেন, উনি 1920-তে ম্যাট্রিক ফার্স্ট ডিভিশন। তো ওই কলের গানের মাধ্যমে মায়েরা শিখেছে। মা এরপরে বলা চলে যে দুধের সঙ্গে আমাকে এই নজরুলের গানগুলো আমার ভিতরে ঢুকিয়েছে। এই যে নজরুল ঢুকেছিল আর ও বেরোয়নি, এরপর তো আমি বলি আমার মুর্শিদ। এবং আপনি তো সঙ্গীতের উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন দেশে ঘুরেছেন, বিশেষ করে পার্শ্ববর্তী দেশগুলোতে ঘুরেছেন এবং সঙ্গীতের উপমহাদেশের সঙ্গীতের অনেক যারা প্রবাদ পুরুষ তাদের সান্নিধ্য পেয়েছেন, শিক্ষার সুযোগ পেয়েছেন। কারো স্মৃতি যদি জানাতেন এদের মধ্যে, বিশেষ করে যাদের স্মৃতি। আমার ইন্দুমা, আমি মা বলতাম, দুজনকে মা বলতাম, একজন ফিরোজা বেগম আর একজন ফিরুমা বলতাম, আর একজন ইন্দুমা। ইন্দুবালা আমার কাঁধে চেপে নিমতলা শ্মশানে গেছে। এটা আমার জীবনের অনেক বড় স্মৃতি। শুধু তাই নয়, দুর্গা সেন যিনি নজরুলের গানে সুর করেছেন, আমি তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি 6 মাস। এটা আমার জন্য পাওয়া। হেমাঙ্গ বিশ্বাসের মতো মানুষের আমি 2.5 বছর ওনার সহযোগী হিসাবে কাজ করেছি। তখন আমি কলকাতাতে, আর লখনৌ থেকে তো মরিচ থেকে আমি মিউজিকে মাস্টার্স করেছি। তারপর কলকাতার ড্রামায় ছিলাম। সেই সময় অনেকের সাহচর্যই পেয়েছি, ওখান থেকেই নিজেকে সমৃদ্ধ করেছি আর কি। সব কিছু। এবং সর্বশেষ আমরা যতদূর জানি আপনি তো কবি কাজী নজরুল ইসলামের কিছু নৃত্যনাট্য নিয়ে এবং নাটক নিয়েও কাজ করছেন যতদূর জানি। হ্যাঁ, এই সম্পর্কে যদি জানেন। কবির যে বেতার নাটিকা যেটা ছিল, কাবেরী তীরে, অতনুর দেশ, আমি কাবেরী তীরেটা করে ফেলেছি, অতনুর দেশ টেবিলে আছে, এটাও করেছি, আমার নিজের ইয়েতেই করছি টোটাল এটা। এমনকি আমার ইচ্ছা আছে যে আমি কবির যতগুলা বেতার নাটিকা আছে আমি চেষ্টা করব সেটা করার। অবশ্যই শুভকামনা আপনার জন্য, সেই সাথ পূরণ হোক এবং সেটি সফল হোক। আমরা আরও কিছু জানি, আপনি কিন্তু কবির লেটো গান, যেটা মানে যেই গান দিয়ে আসলে যেই গানের দল দিয়ে কবির যাত্রা শুরু হয় শিল্প সংস্কৃতির এই রঙিন ভুবনে, সেই লেটো গান নিয়েও কিন্তু আপনি বেশ সংগ্রহ করেছেন এবং লেটো গান নিয়ে কাজ করে যাচ্ছেন। একটা লেটো গান শুনতে পারি কিনা আমরা? লেটো গান আসলে এই মুহূর্তে আমি লেটোর চেয়ে এই যে ছোটবেলায় উনি যে গানগুলো করেছেন সেই গানগুলোর একটা দিয়ে শুরু করে তারপর লেটো একটু শোনাবো, অবশ্যই শোনাবো। জীবনে আমরা বলি কানামাছি খেলা আছে, তো কাজী নজরুল ইসলাম কানামাছি খেলাটাকে কীভাবে বলছে, এটা ছোট্ট একটু নাটকের মতো করে হেবো বলছে, এটার নামগুলো এরকম ছিল বর্ধমানে। হেবো বলছে, এই নাড়া এই গুয়ে এই খেয়ে দিয়ে আয় ভাই কানামাছি খেলি, এই গুয়ে তুই ভাই কানামাছি। গুয়ে বলছে, না ভাই তা কেন, এসো গান, এসো গোনা হোক, আইকুম বাইকুম তাড়াতাড়ি, যদ্দু মাস্টার শ্বশুর বাড়ি, রেল বম জমা জম পা পিছলে আলোর দম, এই রে নেড়া চোর নে ওর চোখ বাদ। আচ্ছা রেডি,
সকলে বলছে কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো। নাড়া গিয়ে ধাক্কা খেয়েছে, ওরে বাবা রে, ওরে বাবা রে। ও ভাই লক্ষ্মীটি কাঁদতে নেই, না ভাই আমি আর খেলবো না, আমার বড্ড নেগেছে। হেবো বলছে চোর দেয় না বাড়ি যায়, হাড়ি বাড়ি ভাত খায়। খেদি বলছে চিচি দেখছিস ওরা কি বলছে, ওর চল খেলি। এরকমভাবে শুরুটা করেছে। শেষ পর্যন্ত ও গিয়ে ধাক্কা খাচ্ছে একটা তাল গাছে। কাজী নজরুল ইসলাম তাল গাছ নিয়ে গান লিখেছে, এটা অনেকেই বোধহয় জানে না। সি সি ঝাঁকড়া চুলো তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই, ঝাঁকড়া চুলো তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই, আমার মতো পড়া কি তোর মুখস্থ হয় নাই, তুই দাঁড়িয়ে কেন ভাই, ঝাঁকড়া চুলো তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই, ঝাঁকড়া চুলো তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই। আমার মতো এক পায়ে ভাই দাঁড়িয়ে আছিস কান ধরে ঠায়, আমার মতো এক পায়ে ভাই দাঁড়িয়ে আছিস কান ধরে ঠায়, একটুখানি ঘুমায় না তোর পণ্ডিত মশাই, তুই দাঁড়িয়ে কেন ভাই, ঝাঁকড়া চুলো তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই, ঝাঁকড়া চুলো তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই। নজরুল অবশ্যই, সে তো বটেই, সব দিকেই এত মানে বিস্তৃত প্রতিভার অধিকারী, মানে যিনি আসলে আমরা কথা বলি তার গান নিয়ে, আসলে সবচেয়ে বেশি মনে হয় জনপ্রিয় হয়েছে তার গান ও কবিতায় তিনি অবশ্যই। কিন্তু তার এত উপমহাদেশের এবং বিশেষ করে বাংলার যারা প্রথম দিকের চিত্র পরিচালক, যারা সিনেমা তৈরি করেছেন, চিত্র পরিচালনা করেছেন, যেমন ধ্রুব তিনি করেছেন, এরকম মানে চিত্র পরিচালকদেরও একজন তিনি। মানে ছোট্ট একটা কথা বলি যে রবীন্দ্রনাথের নৌকাডুবি, এটার সঙ্গীত পরিচালককে কাজী নজরুল ইসলাম। যখন প্রযোজক বলল যে এই সম্ভব না, রবীন্দ্রপ্রেমীরা সব আমার টাকাগুলো জলে যাবে, তখন কাজী নজরুল ইসলাম বলছে তোমার তো সইয়ের দরকার, ঠিক আছে ওটা হয়ে যাবে, তুমি তোমার কাজ করো। তো উনি একদিন হঠাৎ করে গুরুদেবের কাছে গিয়ে বলছে, ওই তো উনি বলতেন যে দে গরুর গা ধুয়ে, এই বলেই উঠে পড়তেন সব জায়গায়। তো গিয়ে বলছে গুরুদেব এই ঘটনা, তোমার ভক্তরা তো সব এই কথা বলছে। তখন বলছে যে আমার গান তোর চেয়ে ভালো কে বুঝবে, কোথায় সই করতে হবে না। অবশ্যই দুজনের যে সম্পর্ক, আত্মিক সম্পর্ক, এ তো আমরা জানি, কিন্তু এখনও আমরা দেখি যে এই সময়ে এসে, এতদিন পরে এসেও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং প্রায় আমরা দেখতে পাই যে রবি ঠাকুর এবং কাজী নজরুলের মধ্যে বিদ্বেষ ছড়ানোর একটা ব্যাপার, এবং দুজনকে প্রতিপক্ষ হিসেবে দেখা। দৈন্যদশা, আমি বলবো এটা আমাদের দৈন্যদশা, আমাদের জানা শোনার। বুলবুল মারা যাওয়ার পরে কাজী নজরুল ইসলাম তার বাড়িতে গেছে, এমনকি বিদ্রোহী কবিতাটি দ্বিতীয়বার শুনিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। প্রথমবার ওনার বন্ধু মুজাফর আহমেদকে, দ্বিতীয়বার শুনিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। এবং যতদূর জানি যে রবি ঠাকুর তো আসলে খুব স্তীমিত এবং নিজের অন্তর্মুখী জগতে থাকা মানুষ ছিলেন, এবং বিদ্রোহী শুনে তিনি জনসম্মুখে কবিকে কাজী নজরুল ইসলামকে বুকে জড়িয়ে ধরেছিলেন। মানে এমন উচ্ছ্বাস উনি খুব কম মানুষের ক্ষেত্রেই দেখিয়েছেন। এই দুইজনের যে প্রগাঢ় সম্পর্ক এবং যে আত্মিক সম্পর্ক, অনেকটা গুরু শিষ্যের মতোই, সেখানেও কিন্তু আমরা দেখা যাচ্ছে যে নানান খানের বিভেদ তুলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কাজী নজরুল ইসলামের যে বয়সের তফাৎ, ওনার পুত্রের চেয়েও ছোট, মানে মানে একটা প্রথম পুত্র সমীর চেয়েও অনেক ছোট, মানে আমি পুত্র স্নেহেরই তো আসলে ব্যাপারটা চলে আসে। এটা তো আমরা আসলে আমরা যে কেন এই কাজটি করি আমরা জানি না, আসলে এটা কোনো মানে নেই, এই বিভেদটা তৈরি করার কোনো মানে নেই। আর সবচেয়ে আরেকটি বিষয় যে আসলে অঙ্গাঙ্গিভাবেই কিন্তু এই দুই কবি আমাদের হৃদয়ে থেকে গেছেন বা আছেন, থাকবেন। এবং আপনার যদি আমি ব্যক্তিগত জীবনের কথা বলি, আপনার ঘরেও কিন্তু একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, মানে আপনি নিজের নজরুল সঙ্গীত শিল্পী, কিন্তু আপনার জীবন সঙ্গী যে তিনি করছেন রবি ঠাকুরের গান। দুজনের মিথস্ক্রিয়াটা আসলে কেমন হয়? খুব ভালো, কারণ আসলে যেটা হচ্ছে যে বিষয়টা তো আসলে গান, বিষয়টা হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের জীবনযাপন, সেখানে তো রবীন্দ্র নজরুলের কোনো তফাৎ হতে পারে না। আমি কোথাও গান করতে গেলে সেটা মানে বুলবুল যেভাবে সাহায্য, মানে আমাকে সাপোর্ট দেয়, বা মানসিকভাবে আমি যে সাপোর্টটা পাই, বা আমি তো মনে করি আমি দেই, সেটা আসলে বুলবুল ভালো বলতে পারবে। এখানে তো আসলে আলাদা হবার কিছু নেই, বরঞ্চ মানে আমরা দুজন শিল্পী একসাথে আছি বলে আমাদের অনেক কিছু
এগিয়ে যেতে সহায়তা করে আর কি। অবশ্যই শুভকামনায় এগিয়ে যাক এই পথ চলা। আরেকটি গান শুনতে পারি নাকি? হ্যাঁ, আচ্ছা, যেহেতু বললেন যে অতন্য দেশ থেকে আমি একটা গান, একদম আমায় নয় গো, একদম। আমায় নয় গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। আমায় নয় গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চেনে রাখে, বনের পাখি রে কে চেনে রাখে, গান হলে অবসান। ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। চাঁদের কে যায় জোছনা সবাই যাচে, গীত শেষে বেলা পড়ে থাকে ধুলি মাঝে। তুমি বুঝিবে না, বুঝিবে না, আলো দিতে কত করে, কত প্রদীপের প্রাণ। ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। অসাধারণ একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। চতুরঙ্গের আড্ডা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। সঙ্গে থাকুন ডিবিসি নিউজের। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ আমাদের সাথে আছেন নজরুল সঙ্গীত শিল্পী শারমিন সাথী ইসলাম ও শামসুল হুদা। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের আয়োজনে। বিরতির আগে আমরা শুনছিলাম শারমিন সাথী ইসলামের গান। এবার শামসুল হুদা জনাব, আপনার কাছে শুনতে চাচ্ছি, আপনি তো লেটো, যেটা নিয়ে আমরা বিরতির আগেও কথা বলছিলাম, লেটো গান নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন এবং বেশ অনেকগুলো গান আপনি সংগ্রহ করেছেন এবং ওপার বাংলাতে গিয়েছেন বা ভারতের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে কবির লেটো গানগুলো আপনি বিশেষ করে সংগ্রহ করেছেন। এবং সেই সাথে কবির যে অন্যতম তার দর্শন চিন্তার যে মূল জায়গাটাকে ধরা হয় যে মানবতা এবং অসাম্প্রদায়িকতা, লেটো গান নিয়ে তো আসলে কবি একদম ক্যারিয়ারের শুরুর দিকে কাজগুলো করেছেন। 12 বছর থেকে 17 বছর বয়স পর্যন্ত। এই সময়ও কি একই দর্শন তিনি বহন করতেন? না, আসলে ব্যাপার হলো ওই অঞ্চলটা সেই সময় তো বিনোদনের মাধ্যম ছিল যাত্রা, যাত্রা। আর নজরুলের গানের মধ্যে প্রচুর যাত্রার সুর আছে। এইটা নিয়েও কাজ হওয়া দরকার, যে উনি যে যাত্রা সুরটা কীভাবে প্রয়োগ করেছে প্রত্যেকটা গানে, আধুনিকায়ন করেছেন যাত্রা সুরকে। ঠিক। আর লেটো গানগুলো তো রাধাকৃষ্ণ নিয়ে হয়েছে, সমাজ সংস্কার নিয়ে হয়েছে, হিন্দু মুসলিম নিয়ে হয়েছে, অসাম্প্রদায়িক ভাবনা নিয়ে হয়েছে, সেরকম ইসলামের যে খুঁটিনাটি ভুলগুলো বা প্রচলিত ভুল, যেগুলোকে কুসংস্কার, সেটা নিয়েও। যেমন এই একটি লিটো আমরা খুব আগে থেকেই জানি, একটি সিনেমাতে ব্যবহার হয়েছে এই গানটি, কিন্তু গানটির গীতিকার হিসেবে নাম ছিল ফজলুল হক আজনবী, আমাদেরই এক শিল্পীর বাবা। কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তী সময় বেরোলো যে এটাই তার নয়, এটা কাজী নজরুল ইসলামের লেটো গান। এটা সুর করেছিলেন আমাদের প্রখ্যাত উস্তাদ ফজলুল হক সাহেব, আমার গুরুজি। হ্যাঁ হ্যাঁ, ফজলুল হক সাহেবের সুর, সত্যদার মিউজিক, সত্য সাহার মিউজিক ছিলেন। তো এই গানটি বিখ্যাত গান। কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান, কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান। দাউদ নবীর বাঁশির সুরে, দাউদ নবীর বাঁশির সুরে চমকে পাখির প্রাণ। কোন কিতাবে লেখা আছে গো
আরাম বাজনা গান। সুর যদি হারাম হতো বেলাল কি আজান দিত, সুর যদি হারাম হতো বেলাল কি আজান দিত, পড়তো কি কেউ মধুর সুরে, পড়তো কি কেউ মধুর সুরে পবিত্র কোরআন। কোন কিতাবে লেখা আছে গো আরাম বাজনা গান। আসলে অসাধারণ। এবং তিনি আসলে শুরু থেকেই যে দর্শনে ছিলেন, তিনি সবসময় সেই দর্শনেই একদম ওখান থেকে বেরোয়নি। কিন্তু তার এই যে এমন একটি তথ্য আপনি দিলেন যে মানে জাতীয় কবি আমাদের, তার গান অন্য কারো নামে প্রচারিত হয়ে যাচ্ছে, এই তথ্য বিভ্রাটগুলো আসলে সমাধান করতে কি আর্কাইভ আরো বেশি বাড়ানো উচিত বা কোন দিকটায় মনোযোগ দেওয়া উচিত আপনারা? আমি মনে করি কি, যেমন হাফিজের বেশ কিছু গান আছে যে কবি হাফিজকে তো উনি একদম গুরু, গজলের গুরু। কিছু গানের রেকর্ড আমরা পেয়েছি, কিছু গানের কিন্তু রেকর্ড পাইনি, কিন্তু একটা প্রচলিত সুর কিন্তু এটার আছে। আমরা সেটাকে মেনে নিলে ওটা তো নজরুলেরই সুর, ওই সুরটাকে নিয়েই যদি আমরা গানগুলোকে করি। এবার 3200-র মতো গান আছে, রেকর্ড পেয়েছি আমরা 1700-র মতো রেকর্ড পেয়েছি। হ্যাঁ, কিন্তু সেটা ঘষা মাজা 1300 থেকে 1400 শোনা যায়। বাকিগুলো তো কাজী সাহেবের গান। আমার বোন ময়না ও আছে ছায়ানটে, শাকিল ভাই নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মানে চেয়ারম্যান। আমি চাইবো শাকিল ভাইয়ের কাছে অনুরোধ করব, শাকিল ভাই কিছু একটা করুন। 3200 গান, কবিকে এত ছোট করে রাখার দরকার নেই, 1400-তে রাখার দরকার নেই, কিছু একটা করা হোক কবির সৃষ্টিগুলো। না অবশ্যই। সেই সাথে আমরা আরও একটি গান দেখছি যে কবির মূল সুর অবিকৃত রেখে যদি নতুন আয়োজনেও গানগুলো করা যায় ঠিক আছে, কিন্তু অনেক সময় আমরা দেখছি যে ফিউশনের নামে বা সেটা এদেশে যেমন হচ্ছে পার্শ্ববর্তী দেশেও হচ্ছে। সম্প্রতি অনেক বড় বাজেটের একটি সিনেমায় আমরা দেখেছি নজরুলের গানকে একটু অন্যভাবে এবং এত বড় অনেকটাই মানে এত বড় মাপের সঙ্গীত পরিচালক এবং প্রডিউসাররা মিলে কাজটা করছেন যেখানে পর্যাপ্ত প্রতিরোধও গড়ে তোলা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। আমি একটা ব্যাপারে দ্বিমত পোষণ করছি। বর্তমান প্রজন্ম হলো 2024, মিউজিক্যাল ফিউশন হতে পারে বাট সুর বিকৃতি করে নয়। মিউজিক অ্যারেঞ্জমেন্টটা আধুনিকায়ন হতে পারে কিন্তু সুরের বিকৃতি এটা আমরা মানতে রাজি নই। অবশ্যই, কারণ মহামানব শ্রেণীর যারা আসলে সুরকার বা গীতিকার যারা আছেন, সেটা আমরা লালন ফকির কথা বলি বা আমাদের রবি ঠাকুরের কথা বলি বা কবি কাজী নজরুল ইসলামের কথা বলি, তাদের সুর এবং বাণী আসলে এত অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা থেকে একটা সামান্য সরে গেলেও কিন্তু অনেকটা হয়তো রস বোধের জায়গাটা নষ্ট হয়ে যায়। যেটা আমি মনে করি যে এটা তো উনার সৃষ্টি, আমার না। মানে আমি এখানে কিছু আলংকারিক মানে দিতে পারি, সেটা হলো যেহেতু উনি এই স্বাধীনতাটুকু আমাদের দিয়েছেন, কিন্তু তার মানে তো না যে আমি এটা আমার গান বানিয়ে ফেলতে পারি, একেবারেই না। সেই জায়গা থেকে যেমন আমি আমার ছোটবেলা মানে বড় হওয়াটা যে কার গান শিখবো, মানে এর গান তার গান, মানে কারণ আমরা ঠিক যে কোন গানটি সঠিক সুর সেই ব্যাপারটি তো জানতাম না। আমার একটি ঘটনা বলে, আমি একবার প্রতিযোগিতায় ঢাকায় আসলাম, আমি গেটে বেরিয়ে গেছি, আবার আমাকে ডাকলেন, খালিদ ভাইরা ছিলেন আর কি, তো অনেক ছোট, যে তোমার তো যে সুরটা গাইলে সেটা কিন্তু ভুল সুর, তুমি আরেকটা গান শোনাও। তা আমি বলছি এই যে মাথায় ঢুকলো, তখন আমার কত 10-11 বছর বয়স, যে ভুল সুর মানে কি। এবং তারপর থেকে আসলে ভেতরে ভেতরে খুঁজে বেড়ানো। প্রথম আমাকে সাহায্য করলেন আমাদের প্রাণপ্রিয় পুরো মানুষ আহিদুল হক, উনি আমাকে কয়েকটি ক্যাসেট দিয়ে বলেন এগুলো নজরুলের গান, যে ক্যাসেটটির মধ্যে ছিল হদাবাই, একটা ক্যাসেট ছিল জ্ঞান গোসাইয়ের, একটা ধীরেনচন্দ্র মিত্র আর আঙ্গুরবালা ইন্দুবালা মিক্স ছিল। তো এবং আমার কিন্তু ধরেন তখন আমার আমি তখন মাত্র কলেজে পড়ি, কিন্তু আমার মনে হলো হ্যাঁ আমি তো এটাই খুঁজছিলাম। এখনকার এই প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু ওরা জানে, ওরা যদি চায় ওরা কিন্তু ওদের কাছে অনেক রিসোর্স আছে। একদম আমাদের সেটা ছিল না, অবশ্যই আমাদের সময় ছিল না, আমরা কথাও ছিল না, আমাদের এই বইটাও ছিল না। কিন্তু এখন কিন্তু আরেকটি সমস্যা আছে যে এত কিছু আছে, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা বুঝতে পারো কিন্তু না, সেই পথটাও কিন্তু আছে, ও হাঁটবে কিনা এই পথটা, সেই পথটা সেটাই একদম সুন্দর কথা, ও হাঁটবে কিনা এই পথে
এটাই। আর একটা জিনিস আমি বলি যে এখন আমার গুরুজি হলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, আমি 5 বছর তার কাছে যে সুরগুলো শিখে এসেছিলাম, এসে দেখলাম যে সুরগুলো ভুল। আমি দাদাকে প্রশ্ন করলাম যে দাদা এইরকম অবস্থা, তো তখন বলছে আরে আসলে আমাকে একজনের নাম করে বললেন, আমি বলবো না, ও আমাকে গিলিয়েছে, আমি যদি রেকর্ডগুলো দেখতাম তাহলে বোধহয় এই ভুলটা আমার হতো না। কারণ ওনার যে গায়কই, আজকে আমি যদি আপনারা যাই বলুন না কেন, কাজী নজরুল ইসলামের গানকে দুজন সমৃদ্ধ করে গেছে সারা বিশ্বের কাছে। একজন হলো ফিরোজা বেগম, আরেকজন হলো মানবেন্দ্র মুখোপাধ্যায়। দুজন নজরুলের গান কেউ গাইতোই না একটা সময়, এই দুজন মানুষই গণমানুষের কাছে একদম পৌঁছে দিয়ে গেছে নিঃসন্দেহে। তারপর আসলেই কারণ তথ্য বিভ্রাট তো অনেক ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। আর সেই সাথে আমরা যেটা বলছিলাম কিছুক্ষণ আগেও যে মানবতা, অসাম্প্রদায়িকতা, সাম্য, এসব নিয়েও তো নজরুল অনেক কাজ করে গেছেন। এরকম একটি নজরুল তো আসলে যেমন একই সাথে তিনি গজল করেছেন, কাওয়ালি করেছেন, শ্যামা সঙ্গীত, নিজে কিছু রাগও তৈরি করে গেছেন, মানে এত বৈপ্লবিক তার জীবন। সব ধারাতে উনার বিচরণ ছিল, মানে অবাধ বিচরণ, একদম অবাধ, অবশ্যই একদম মুক্ত প্রাণের। মানে ওনার ইসলামী গান শুনলে মনে হয় যে উনি তো আসলে ওই মরুর পথে হেঁটেছেন। আমি দুটো গান আমি একটু করে শোনাবো, ইসলামী গান ময়না গাওয়ার পরে। যেটা হলো, যেটা কাজী নজরুল ইসলাম একটা মোনাজাত করেছে, একটা জিকির করেছে, এটা কেউ জানে? মোনাজাত এবং জিকির আমি একটু শোনাবো। তাহলে আমি একটা শ্যামা সঙ্গীত, হ্যাঁ তুমি শ্যামা গাও, তারপর আমি ইসলামীটা করব। আমরা আজকে অসাম্প্রদায়িক নজরুল নিয়েই থাকবো। স্থির হয়ে তুই বস দেখি মা, 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 খানিক আমার আখের আগে, খানিক আমার আখের আগে দেখবো নিত্য লীলাময়ী, ফির হলে তুই কেমন লাগে, ফির হয়ে তুই বস দেখি মা, ফির হয়ে তুই বস দেখি মা, শান্ত হলে ডাকাত মেয়ে কেমন দেখাই দেখবো চেয়ে, শান্ত হলে ডাকাত মেয়ে কেমন দেখাই দেখবো চেয়ে, চিন্ময় শিব শম্ভু কেন চরণ তলে চরণ মাগে, ফির হয়ে তুই বস দেখি মা, ফির হয়ে তুই বস দেখি মা। অসাধারণ অসাধারণ অসাধারণ। শামসুল ভাই, আপনি একটি গান শোনাতে যাচ্ছিলেন, ইসলামী গান, একটু মোনাজাত আর জিকির। কিভাবে ইসলামকে উনি ফর্মুলেট করেছে, ইসলামটা কি সেটা এখানে বলেছে। বলছে জিকিরে, বলছে আল্লাহর নাম জপিও ভাই দিবস রেতে, সকল কাজের মাঝে রে ভাই তার রহম পেতে। আল্লাহর নাম জপিও ভাই দিবস রেতে, সকল কাজের মাঝে রে ভাই তার রহম পেতে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। তোর হাত করবে কাজ রে ভাই, মন জপবে নাম, ওই নাম জপতে লাগে না ভাই টাকা কড়ি দাম। তোর হাত করবে কাজ রে ভাই, মন জপবে নাম, ওই নাম জপতে লাগে না ভাই টাকা কড়ি দাম। নাম জপো ভাই মাঠে ঘাটে হাটের পথে যেতে, নাম জপো ভাই মাঠে ঘাটে হাটের পথে যেতে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ।
মোনাজাতে বলছে, ইয়া আল্লাহ তুমি রক্ষা করো দুনিয়ায় ও দিন, শান শওকতে হোক পূর্ণ আবার নিখিল মুসলিমিন। আমিন আল্লাহুম্মা আমিন, আমিন আল্লাহুম্মা আমিন। মুষ্টিমেয় আরববাসী যে ইমানের জোরে তোমার নামের ডঙ্কা বাজিয়েছিল দুনিয়াকে জয় করে খোদা। মুষ্টিমেয় আরববাসী যে ইমানের জোরে তোমার নামের ডঙ্কা বাজিয়েছিল দুনিয়াকে জয় করে, আবার মোদের সেই ত্যাগ দাও খোদা। ভোগ বিলাসে মোদের জীবন করো না মলিন, ভোগ বিলাসে মোদের জীবন করো না মলিন। আমিন আল্লাহুম্মা আমিন, আমিন আল্লাহুম্মা আমিন। অসাধারণ অসাধারণ অসাধারণ, ভাবা যায়, অদ্ভুত ভাবা অদ্ভুত। যায় বলো তো? আসলে আর যেই সময়ে দাঁড়িয়ে তিনি এই কাজগুলো করছেন, এটা বিপ্লব নিঃসন্দেহে, সমাজ বিপ্লব। এবং একটু ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আমরা আবার ফিরছি চতুরঙ্গের আড্ডা নিচ্ছি, ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন ডিবিসি নিউজের। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ আমাদের সাথে আছেন নজরুল সঙ্গীত শিল্পী শারমিন সাথী ইসলাম ও জনাব শামসুল হুদা। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। বিরতির আগে আমরা কথা বলছিলাম গবেষক এবং শিল্পী এবং অভিনেতা জনাব শামসুল হুদার সাথে। এবার শারমিন সাথী ইসলাম, আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি তো যেহেতু একই সাথে শিখছেন, শেখাচ্ছেন, আসলে নজরুলের গান তো সারা জীবন শিখেও যেতে হয়, শেখাতেও হয়। এখন এই রকম জায়গা থেকে আসলে নজরুলের এত অঙ্গেও এত রকমের গানে, এত বৈচিত্র্যময়তা তার গানে, গজল বা এই আঙ্গিকের কোনো একটি গান আমাদের শোনাবেন কি? আচ্ছা, হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম যে মানে বাংলা গজলে মানে মানে কি বলে প্রবাদ পুরুষ, মানে পথিকৃতি তো বলতে পারি আমরা। আর কেউ করেনি তার আগে। অতর প্রসাদ কিছু শুরু করেছিলেন, কিন্তু সেটা খুব বেশি দূর এগোতে পারেনি। তো আমি খুব বিখ্যাত একটি গজল গাইছি, হুদা ভাই দুই মায়েরই গাওয়া। এটা আমি এখন ইন্দুবালাটাই গাই। যেমন এই যে কথাগুলো বলছিলাম আগে, আমরা তো আসলে ছোটবেলা শুনে বড় হয়েছি ফিরোজা বেগমের, শ্রদ্ধেয় ফিরোজা বেগমের গাওয়া মোর ঘুমো ঘরে। তো পরে যেটা পেলাম ইন্দুবালার গাওয়া, অনেকটাই মিল আছে, আবার অনেকটাও অমিল আছে। এটার ঘটনাটা পিছনে বলার দরকার নেই, তুমি গাও। হ্যাঁ, সেটাই বলছি। আচ্ছা, আমি বলছি যে মনে হলো যে এই গানটি একটু শোনাই। আজ না মোর ঘুম ঘরে এলে মনোহর, নম 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 নম। মোর ঘুম ঘরে এলে মনোহর, নম 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 নম। শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম 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 রম ঝম। শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম 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 রম ঝম। মোর ঘুম ঘরে এলে মনোহর, শিয়ারে বসে চুপে চুপে চুমিলে নয়ন, শিয়ারে বসে চুপে চুপে চুমিলে নয়ন। মোর বিকশিল আমেশ তনু, মোর বিকশিল আমেশ তনু, দীপসাম নিরুপম মনোরম। মোর ঘুম ঘরে এলে মনোহর, নম 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 নম। মোর ঘুম ঘরে এলে মনোহর। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই মানুষটি যে এই গান লিখতে পারে, সে কি করে এই বরিশালে যায়?
আচ্ছা, আমি সুযোগটা দিলাম না, হ্যাঁ অবশ্যই উপস্থাপককে সুযোগটা দিলাম না, কিন্তু কোনো সমস্যা নেই, হ্যাঁ। অবশ্যই। এই মানুষটি একজন বিয়ে পাগল একটা মানুষ, তার হয়তো বিয়ে হচ্ছে না, হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হওয়ার পরে সে রাস্তায় দাঁড়িয়ে সবাইকে তার বিয়ের কথা বলছে। কিভাবে বলছে? আজগা হইব মোর বিয়া, ও আচ্ছা কালকা আইমু বউ লইয়া, আজগা হইব মোর বিয়া, কালকা আইমু বউ লইয়া, থাকবা তোমরা ফেল ফেলাইয়া, বুঝলা গুপলা মুকুন্দা, তাইরে নাইরে নাইরে না, রইমু ঘরে বাইরে না, সকাল হইন্দা দুপুইন্দা, সইলা যাইব কুহাইন্দা। আরে ও পুরা মানিকের বউ, ঘুরবা লইয়া যাইতাছো কই? আরে আহো আহো, আমার বর কামান কামান দিয়া যাওছে দেখি, আজকে যে আমার বিয়া হইব। আরে হ আহো আহো, তাইরে নাইরে নাইরে না, রইমু ঘরে বাইরে না, সকাল হইন্দা দুপুইন্দা, সইলা যাইব কুহাইন্দা। ওর হৌরি পাইব কাই, হোমন দিয়ার হালার পাক, কইব মোরে ও জামাই তোরা তোর কি কাম আছে, আর কয়টা দিন থাইকা যাও নাকি? আমি উটমুকি গাছত গিয়া উটকা মাইরা ফাল দিয়া, উটমুকি গাছত গিয়া উটকা মাইরা ফাল দিয়া, বাইরে হালার ফরান্ডা নাচাই উঠছে এখন থা, বাইরে নাচাই উঠছে এখন থা, নাচাই উঠছে এখন থা, বাইরে নাচাই উঠছে এখন থা, তাইরে নাইরে নাইরে না, রইও ঘরে বাইরে না, সকাল হইন্দা দুপুইন্দা, সইলা যাইব কুহাইন্দা। অদ্ভুত সম্ভব, আসলে রম্য সাহিত্যে এবং রম্য গানেও তিনি অসাধারণ। আমি একাই গাই, আর কেউ গায় না গো। বা এমন নাক ডাঙ্গা ডাং ড্যাং, উমা তোমার বাবার মুখে কে মেরেছে ল্যাং, ওই যে অভিনয়টা একবার গিয়েছিলাম আপনার সাথে একটা প্রোগ্রামে গিয়েছিলেন। অবশ্যই আপনাদের নিয়মিত কাজ চলুক এবং দুজনেই গান গাইতে থাকেন, একসাথেও কিছু কাজ করতে থাকেন, কারণ আমি যতটুকু আমরা জানি যে আপনারা দুজন আসলে কিন্তু দুই প্রাণের, একজন সুরকে আঁকড়ে ধরা, আরেকজন প্রাণকে আঁকড়ে ধরা। অবশ্যই এই দুইয়ের সংমিশ্রণ যদি হয় অবশ্যই, তাহলে এটা নিশ্চয়ই নতুন কিছু হবে, একসাথে কিছু কাজও চলতে পারে। শুভকামনা আপনাদের জন্য। আমরা মোটামুটি একটু শেষ পর্যায়ে চলে এসেছি এবং বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, তার আগে যদি একটি গান শুনতে পারতাম। আমরা দুজনে গাইতে হলে গানটা অবশ্যই অবশ্যই। শেষ গানটি যেটা বেতারে পরবর্তী সময়ে পাওয়া গেছে, আকাশবাণীতে পাওয়া গেছিল, কমলবাবু সুর করেছিলেন, কমলদার গুপ্ত, শ্রদ্ধেয় কমলদার গুপ্ত সুর করেছিলেন। আমরা দুজনে মিলেই গাই, চলো শেষ গানটি আমরা গাই। আর যদি বাঁশি না বাজে, আর যদি আপনাদের সঙ্গে এইভাবে দেখা না হয়, এই মানে আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, এই প্রেমহীন পৃথিবীতে প্রেম পেলাম না বলে নীরবে নিভৃতে চলে গেলাম। চলে যাওয়ার আগে যে গানটি চলে যাবে সেটাও বলে গেল শেষ গানে। কিভাবে বলছে, চলো। খেলা শেষ হলো, শেষ হয় নাই বেলা, খেলা শেষ হলো, শেষ হয় নাই বেলা, কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না, তবু তরে রেখে গেনু প্রেম আনন্দ মেলা, শেষ হয় নাই বেলা। তুমি গাও। খেলো খেলো তুমি আজও বেলা আছে, খেলা শেষ হলে যেও, যেও মোর কাছে, প্রেম যমুনার তীরে, প্রেম যমুনার তীরে বসে রব লইয়া শূন্য বেলা, শেষ হয় নাই বেলা। এরপরের অন্তরা দিকে সে যে কি অসাধারণ প্রতিবাদ। যাহারা আমার বিচার করেছে, ভুল করিয়াছে জানি, তাহাদের তরে রেখে গেনু
ফুটায়েছি ফুল, তুমিও ভুলিতে নারিবে, তুমিও ভুলিতে নারিবে সে কথা, আনো যত অবহেলা শেষ হয় নাই বেলা।